ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার পতনের পর থেকে দেশের প্রায় সকল ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। এর ব্যতিক্রম নয় পাঠ্যপুস্তকের পরিবর্তন। স্বৈরশাসক হাসিনার প্রবর্তন করা কারিকুলাম বাতিল করে চালু করা হয়েছে নতুন কারিকুলাম। বিভিন্ন শ্রেণীর বইয়ে স্থান পেয়েছে ছাত্র জনতার আন্দোলনের নানান কাহিনী, ছবি, কার্টুন সহ বিভিন্ন বিষয়। জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করার বিষয়টিও কার্টুনের মাধ্যমে পাঠ্যপুস্তকে যুক্ত করা হয়েছে। এমনকি গণভবন ছেড়ে শেখ হাসিনার পালানোর ঘটনাও যুক্ত করা হয়েছে পাঠ্য বইতে। একই সঙ্গে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে মুজিব বন্দনা। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন এসব বই তুলে দেওয়া হয়েছে। তথ্য মতে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শিরোনামে একটি অধ্যায় ছাপানো হয়েছে। কার্টুনের ছবিতে যে প্রতিবাদ বা বিদ্রোহের প্রকাশ ঘটে তা দেখানো হয়েছে এই অধ্যায়ে। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত করা হয়েছে আমরা তোমাদের ভুলব না অধ্যায়টি। দেশের জন্য যুদ্ধ করে শহীদ হওয়া মীর নিসার আলী তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, মতিউর রহমান মল্লিক, সার্জেন্ট জহুরুল হক, ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা, নূর হোসেন সহ বিভিন্ন শহীদদের তথ্য তুলে ধরা হয়েছে। এই অধ্যায়ে সংযোজন করা হয় জুলাই আন্দোলনের শহীদ হওয়া আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের নাম। এছাড়া নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়ে বলা হয়েছে ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। এছাড়া নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে স্থান দেওয়া হয়েছে আমাদের নতুন গৌরবগাথা নামের অধ্যায়ের। এই অধ্যায়ে উঠে এসেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা। অন্যদিকে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলন নিয়ে সিথি নামের একটি কবিতা। এই কবিতায় আন্দোলন চলাকালে একজনকে মারতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর্যুপরি গুলির বিষয়টি সামনে এসেছে। অন্যদিকে তৃতীয় শ্রেণীর বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায়ে যুক্ত করা হয়েছে আমাদের ৪ নেতা নামে। জানা গেছে গত বছর তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টি এবারের পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, দেশে যে কয়েকটি গণ অভ্যুত্থান হয়েছে তার মধ্যে ২০২৪-এর অভ্যুত্থান ছিল ব্যাপক। কারণ স্বৈরাচার বিরোধী এ গণ অভ্যুত্থানে কোমলমতি শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। এটি বাংলাদেশের আশাবাদী হওয়ার বড় জায়গা। এই আন্দোলন অভ্যুত্থান আমরা পাঠ্য বইয়ে স্থান দিয়েছি নতুন প্রজন্মকে উৎসাহ দিতে। এবারের পাঠ্য বইয়ে রাজনৈতিক অতিকথন ও বন্দনাও বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।